1200 টাকার ভিতরে যদি এমন একটা ইয়ারবাড পাই যেটা ডিজাইন ক্লাসি, সাউন্ড কোয়ালিটি ভালো আর ব্যাটারি লাইফও ডিসেন্ট, তার সাথে ফোনে কথা বলার সময় মাইক্রোফোন কোয়ালিটিও বেশ ভালো, তাহলে কেমন হয়? আজকে হাতে পেয়েছি হোকো EQ3 এই মডেলের TWS। দেখতে সিম্পল এবং ছোট্টখাট্টো, তবে এই প্যাকেটের ভিতরে আছে অনেক কিছু। চলুন দেখে নেই। আনবক্সিং করলে ভিতরে ইউজার ম্যানুয়াল, যেটা আমরা নর্মালি কেউ পড়ি না। ইউজার ম্যানুয়ালের নিচে আমরা পেয়ে যাবো একটি চার্জিং কেস, আর এই চার্জিং কেসের ভিতরেই আছে আমাদের কাঙ্ক্ষিত TWS গুলো। এটাকে একটু সাইডে রাখি। বক্সের ভিতরে আরো পেয়ে যাবো এক্সট্রা এয়ার টিপস এবং চার্জ দেওয়ার জন্য একটি টাইপ সি চার্জিং কেবল। চার্জিং কেসটা খুবই ছোটখাটো, কিউট, ট্রান্সপারেন্ট একটা ডিজাইন করা হয়েছে। পিছনের দিকে চার্জ দেওয়ার জন্য টাইপ সি একটি পোর্ট আছে, তার সাইডে ফিতা বা রশি টাইপের যেগুলো আছে ওগুলো লাগানোর জন্য হোল দেওয়া আছে। এই তো মোটামুটি চার্জিং কেস। আর চার্জিং কেসটা যদি আমরা খুলি, ভিতরে আমাদের কাঙ্ক্ষিত এয়ারপডস গুলো পেয়ে যাব এবং এখানে ছোট্ট একটা ডিজিটাল মিটার দেওয়া আছে। মিটারের মাধ্যমে দেখা যায় চার্জিং কেসটাতে কতটুকু চার্জ আছে। এটা বেশ ভালো একটা এডিশন, কারণ আমরা অনেক সময় বুঝি না যে চার্জিং কেসে কতটুকু চার্জ আছে। তো এই ছোট ডিসপ্লেটার মাধ্যমে আমরা সেটা দেখতে পারবো। এয়ারপডস গুলো দেখতে খুবই ছোট, এটার ডিজাইন অন্যরকম, মানে নর্মাল যেসব আমরা এয়ারপড বা এয়ারবাড গুলো দেখে থাকি ওগুলোর মতো না, একটু ছোট্ট কানের ভিতরেই লেগে থাকে। এই ডিজাইন সবার কাছে ভালো লাগবে না, পার্সোনালি আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে না। তবে অনেকে আছেন যে ছোটখাটো এয়ারপড চান যেটা কানের ভিতরে ঢুকে থাকবে বা ছোট্ট এরকম ডিজাইন টাইপের, তো তাদের কাছে এটা বেশ ভালো লাগবে। কানে পড়তে ফিটিংসে কোনো সমস্যা হচ্ছিল না, ফিটিংস বেশ ভালো। আর আপনার কানের সাইজ অনুযায়ী এটার ভিতরে কিন্তু এয়ার টিপস দেওয়া আছে, চাইলে ছোট বড় চেঞ্জ করে নিতে পারেন। ডিজাইনটাও দেখতে খুবই সুন্দর, ছোট্টখাটো কিউট টাইপের একটা ডিজাইন। আমার কাছে ডিজাইনটা বেশ ভালোই লেগেছে। বক্সটা অবশ্যই ম্যাট ফিনিশ করা হয়েছে এবং বিল কোয়ালিটিও যথেষ্ট শক্তপোক্ত ছিল। ওভারঅল বিল কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট লেগেছে। এই এয়ারপডসটিতে IPX4 রেটিং আছে, যার জন্য হালকা ঘাম অথবা বৃষ্টির ছিটাফোটায় কোনো সমস্যা হবে না। চাইলে এই এয়ারপডসটা পরে জিমও করতে পারবো। এয়ারপডসটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। অনেকের মত এটার বেসটা নাকি খুব ভালো, তবে আমি সাউন্ডে অতটা এক্সপার্ট না হওয়া সত্ত্বেও অ্যাজ এ সাধারণ ইউজার হিসেবে সাউন্ডটা শুনতে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। যখন আমি ভলিউম 100% করে দিচ্ছিলাম তখন সাউন্ডটা কিছুটা ডিস্ট্রশন বা ফেটে যাচ্ছিল, আর বেসগুলো গানের ভিতরে বা বিটগুলো আমার কাছে শুনে অতটা ফিল হয়নি। এর থেকে হোকো EQ2 যে মডেলটা আছে সেটার সাউন্ড আমার কাছে বেশ ভালো লেগেছে। সেটার সাউন্ডটা বেশ ব্যালেন্স এবং সেটার বেসগুলো বা ভোকালগুলো আমার কাছে বেশ ক্লিয়ার মনে হয়েছে এটার থেকে। মানে ওভারঅল সাউন্ড শোনার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমার এটার থেকে হোকো EQ2টা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। তবে এই এয়ারপডসটির সব থেকে ভালো যে জিনিস সেটা হলো এটার কল কোয়ালিটি বা এটার মাইক্রোফোন কোয়ালিটি। এটার মাইক্রোফোন কোয়ালিটি অন্য সব TWS থেকে বেশ ভালো, বেশ ক্লিয়ার ভয়েস পাওয়া যায়। আপনি যদি মোটামুটি বাইরে থাকেন বা নয়েজে পরিবেশে থাকেন তাহলেও বেশ ভালো মাইক্রোফোন থেকে সাউন্ড রেকর্ড হয়। তো যারা এমন একটি TWS চাচ্ছেন যেটার ডিজাইন দেখতে ছোটখাটো, কিউট এবং ফোনে কথা বলতে পারবেন খুবই কমফোর্টেবল ভাবে, অপর পাশের মানুষ আপনার কথা বুঝতে কোনো সমস্যা হবে না, ক্লিয়ারলি বুঝতে পারবে, তাহলে এই TWSটি আপনি আপনার চয়েসে রাখতে পারেন। তবে যারা সাউন্ড প্রেফারেন্স করেন, যাদের সাউন্ড শুনতে ভালো লাগবে, মুভি দেখেন বা গান শোনেন বা এরকম কিছু, মানে সাউন্ড শোনার এক্সপিরিয়েন্সটা ভালো চান, তারা হোকো EQ2 নিতে পারেন। এটার সাউন্ড শোনার এক্সপিরিয়েন্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই TWSটি সহ হোকো EQ2 পেয়ে যাবেন জুমিশ গ্যাজেটে। সবগুলো লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, একটু কষ্ট করে চেক আউট করে নেবেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।